আয়তকার ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আয়তকার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সর্বপ্রথমে আমাদের অ্যালগরিদমের ফ্লোচার্ট জানতে হবে এবং এরপর সি প্রোগ্রাম। অ্যালগরিদমের ফ্লোচার্টের জন্য আমাদের প্রথমত ধাপ 1 শুরু করতে হবে, দ্বিতীয়ত ইনপুট হিসেবে এন নেই এবং ধাপ 3 তে গিয়ে আমাদের ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে। তাহলে এরিয়া ক্ষেত্রফলের জন্য আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ, তাই আমরা এখানে এল দ্বারা লেন্থ এবং ডাব্লিউ দ্বারা উইডথ বুঝিয়ে থাকি। সেজন্য আমরা এটা সংক্ষেপে এরিয়া সমান এল ইনটু ডাব্লিউ নিলাম। এটা প্রসেসিং এ আমাদের আয়তকার যে চিত্র আছে এর মধ্যে দিতে হবে, দিলাম এবং 4 নাম্বার যে স্টেপ ফলাফল প্রদর্শন হবে। যখন আমাদের প্রসেসিং হয়ে যায় তখন আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এই হচ্ছে আয়তকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন আমরা তো সি প্রোগ্রাম করার জন্য আমাদের অবশ্যই কোডব্লক নামে একটা সফটওয়্যার যাইতে হবে এবং সেখানে গিয়ে আমাদের প্রোগ্রামটা রান করতে হবে। এর জন্য আমরা সরাসরি কোডব্লকে যাব। সর্বপ্রথমে এখান থেকে আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে নিউ ফাইল এবং এখান থেকে কি এমটি ফাইল। সর্বপ্রথম এমটি ফাইলটা আসার পর আমাদের এটা সেভ করে নিতে হবে। এটা যে কোনো লোকেশন সেভ করে নেওয়া যেতে পারে। ডেস্কটপে নিচ্ছি, যে কোনো একটা নাম দিয়ে আমি রাখলাম ফার্স্ট। এখানে অবশ্যই সি প্রোগ্রাম করার জন্য এর এক্সটেনশন সিপিপি দিতে হবে। প্রথমে সবুজ দাগ আসলে বুঝবা যে এখান থেকে আমাদেরকে প্রোগ্রামটা ঠিক আছে। তখন হ্যাশ ইনক্লুড নামে আমাদের যে একটা হেডার ফাইল আছে সেটা অবশ্যই কি করতে হবে, ক্রিয়েট করে নিতে হবে stdio.h। এই stdio.h দ্বারা আমরা বলছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপরে সেম আমাদের conio.h ব্যবহার করতে হবে। conio.h তে console.input output, যেটা দ্বারা আমরা conio বুঝে থাকি। এরপরে মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, মেইন ফাংশন পর থেকে ওই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা কি হবে, শুরু হবে। যেহেতু আমি conio.h হেডার ফাইল ইউজ করছি, এজন্য আমাদের প্রোগ্রাম লাস্টে অবশ্যই গেট সিএস যে ফাংশনটা আছে এটা অবশ্যই ইউজ করে দিতে হবে, অবশ্যই সেমিকোলন হবে। এখন প্রোগ্রামটা যখন শুরু হয়ে যাবে তখন দেখো আমাদের প্রথমত এখান থেকে একটা ডেটা টাইপ নিতে হবে, যেটা হচ্ছে ইন্টিজার কিংবা ফ্লোট টাইপের। যদি আমি পূর্ণ সংখ্যা পাই তাহলে ইন্টিজার এবং ভগ্নাংশ সংখ্যা পাইলে ফ্লোট টাইপ। যেহেতু আমরা দুটো সংখ্যা গুণ করব, এখানে অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো, এই জন্য আমরা ইন্টিজার ইউজ করব। এবং যেখান থেকে আমরা এল দ্বারা লেন্থ এবং আরেকটা পাইছি কি উইডথ, কমা, এবং এই দুটো আমি ভ্যারিয়েবল কার মধ্যে রাখবো, এরিয়ার মধ্যে। সেজন্য আমি যেহেতু এরিয়াকে প্রিন্ট করব, এর জন্য আমি এখানে ভ্যারিয়েবল 3 নাম্বার হিসেবে এরিয়া নিতে পারি। পূর্ণ সংখ্যা ডেটা টাইপ ভ্যারিয়েবল নেওয়া হয়ে যাবে তখন আমরা লিখতে পারি প্রিন্ট, যেটা আমাদের প্রদর্শন দেখাবে। ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই ডবল প্রদর্শন দিতে হবে, লিখতে হবে প্লিজ এন্টার লেন্থ এন্ড আমরা বলতে পারি উইডথ। স্টেটমেন্ট শেষ করার জন্য সেমিকোলন। যখন প্রিন্টফ নেওয়া হবে তখন আমাদের কি করতে হবে, স্ক্যানফ নিতে হবে। স্ক্যানফ হচ্ছে ইনপুটের জন্য স্ক্যানফ ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন দিতে হবে এবং এটা আমি স্ক্যানফের মধ্যে দিতে হবে এটা আমার কি ধরনের ডেটা টাইপ, সেটা হচ্ছে ইন্টিজার। সেজন্য আমাদের কি করতে হবে, পার্সেন্ট ইউজ করতে হবে। যেহেতু পার্সেন্ট দুইটা নেব কারণ হচ্ছে এল এর জন্য একটা, ডাব্লিউর জন্য একটা। বাইরে এসে আমাদের কমা দিতে হবে এবং সেখানে অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে আমি কার মান এই পার্সেন্টের মধ্যে রাখতেছি। এটা হচ্ছে এল এর মান, কমা, এবং তারপরে হচ্ছে কি ডাব্লিউ। তখন অ্যাম্পারস্যান্ড সাইন আবার দিয়ে ডাব্লিউকে আমাদের ডিফাইন করে দিতে হবে। স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দেব এবং স্ক্যানফ দেওয়ার পরে প্রসেসিং করতে হবে। আমরা জানি প্রসেসিং এর সূত্র হচ্ছে যে এরিয়া ক্ষেত্রফল সমান এল ইনটু ডাব্লিউ, যেটাকে লেন্থ এবং উইডথ দ্বারা বোঝায়। যখন প্রসেসিং হয়ে যাবে তখন আমাদেরকে প্রোগ্রামটা কি করতে হবে,
প্রিন্ট করতে হবে। তখন প্রিন্টের জন্য আমাদের প্রিন্টের ফাংশন ইউজ করতে হয়। ফার্স্ট ব্র্যাকেট এর পরে কি ডবল কোটেশন, এবং ডবল কোটেশনের মধ্যে লিখতে হয় যে আমাদের কত পার্সেন্ট কাকে করতে চাই, কোন ধরনের ডেটা টাইপ কি, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। যেহেতু পূর্ণ সংখ্যাতে পার্সেন্ট দিই, তাহলে এই পার্সেন্ট এর আগে তুমি একটা কিছু ডিফাইন করে দিতে পারো, যেটা আমি কিসের মান চাচ্ছি, এটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল, বাইরে এসে একটা কমা, এবং কাকে তুমি প্রিন্ট করতে চাচ্ছ, আমি কোন করতে চাচ্ছি এই এরিয়াকে, সেজন্য আমি কি করব, এরিয়াকে আমি এখানে প্রিন্টে কমার পরে এখানে দিয়ে দেব, ফার্স্ট স্টেটমেন্ট শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি সংখ্যা গুণ করার জন্য আমাদের একটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা দিতে হবে, এবং সেটা আমি রাখবো এরিয়ার মধ্যে। এবং যেখানে প্রিন্টএফ, এটা আমাদের হচ্ছে সরি এখানে কি হবে, প্রিন্টএফ এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, যেটা আমাদের মনিটর প্রথমেই স্ক্রিনে প্রথমত দেখাবে ইন্টার লেন্থ আর টু স্ক্রিনে দুটো দিয়ে নিলাম পার্সেন্ট ডি, কারণ এটা হচ্ছে ইন্টিজার সংখ্যা তাই পার্সেন্ট ডি। প্রথম এই এল এর জন্য পার্সেন্ট ডি এবং এই ডাব্লিউ এর জন্য এই পার্সেন্ট ডি। এরিয়ার সমান সমান এল ইনটু ডাব্লিউ প্রিন্টএফ এরিয়া। এরিয়া এখানে দেখো এ বড় হাতের দিস ক্যাপিটাল লেটার এবং এখানে আছে স্মল লেটার, কারণ কি আমি যখন এই প্রসেসিং এর মধ্যে যেটা লিখবো সেটা অবশ্যই আমাদের এই প্রিন্টে একই থাকতে হবে। যদি এখানে ক্যাপিটাল কিংবা স্মল লেটার হয়ে যায় তাহলে কিন্তু প্রোগ্রামটা রান করবে না। এটা হচ্ছে আমাদের মনিটর প্রথমে দেখাবে যে মান বাড়াবে তার আগে, জন্য আমি এখানে ক্যাপিটাল লেটার দিতে পারি, চাইলে স্মল লেটার দিতে পারি, কোনো ব্যাপার না। তাহলে গেট সিএস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফুল স্কোয়ার দিলাম, প্রোগ্রামটা আমরা রান করব। দ্য প্লেস ইন্টার লেন্থ এন্ড উইডথ ধরো 20 এবং কত 30 দিছি, তাহলে 20 আর 30 যদি গুণ করি এরিয়া, এই হচ্ছে আমাদের আয়তকার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। আশা করি বুঝতে পারছো। তবু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করো, আর বুঝতে না পারলে অবশ্যই মেসেজে কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদেরকে সলভ করবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।